ইতিমধ্যেই যে হজ ক্যাম্পটির যেখানে সবাই এসে যারা আজকে রাত 12টা 20 মিনিটে যে ফ্লাইটটি রওনা করবে সৌদি আরবের উদ্দেশ্যে হাজিদের নিয়ে, তারা ইতিমধ্যে এখানে কিন্তু উপস্থিত রয়েছেন। দূর দূরান্ত থেকে তারা এখানে এসেছেন এবং এখানে সার্বিক পরিস্থিতি নিয়ে কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলছিলেন হজ ক্যাম্পের যে পরিচালক রয়েছেন লোকমান হোসেন। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে হাজিদের যেন কোনো রকম কষ্ট না হয় সেই জন্য সার্বিক ব্যবস্থা তারা গৃহীত করেছেন এবং বিশেষ করে মশার যে একটা উৎপাত রয়েছে সেটির জন্য বলেছেন পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে সব রকমের, এবং হাজিদের যেন কোনো কষ্ট না হয় সেজন্য পানি সহ যা যা ব্যবস্থা প্রয়োজন সবগুলো টিম এখানে কাজ করছে সার্বক্ষণিকভাবে এবং তাদের নিরাপত্তার দায়িত্বে যাদের রয়েছে। এবং যেহেতু আজকে শনিবার যেটা যাবে মোট 14টি ফ্লাইট, সেখানে 5,765 জন হজযাত্রী আজকে গমন করবেন সৌদি আরবের উদ্দেশ্যে শনিবার, যেটি বলা হচ্ছে দিবাগত রাত থেকে 12টা 20 মিনিটে। এর আগে রাত 11টা 35 মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন হজ ক্যাম্প, সেটি আনুষ্ঠানিকভাবে যে হজ ফ্লাইট রয়েছেন সেটির উদ্বোধন করবেন। এবং হাজিদের যে এবার যে নিশ্চিত সেটি যাতায়াতের জন্য যেটি 21শে মে পর্যন্ত হজ ক্যাম্পের যে যাতায়াত সেটি অব্যাহত থাকবে এবং পরে হজের ঈদ যে অনুষ্ঠিত হবে তারপর থেকে আবার ফিরতি ফ্লাইট চালু হবে। তবে সার্বিক পরিস্থিতি বলতে গেলে এখন পর্যন্ত কর্তৃপক্ষ সন্তুষ্টির কথা জানিয়েছেন। কিছু অভিযোগ হাজিরা জানিয়েছিলেন